আজকে আমরা পড়ব চ্যাপ্টার 1 এর প্রিলিমিনারির সেকশন 2 এর সাবসেকশন 29 থেকে 39 পর্যন্ত। 29 এ বলছে রিজন টু বিলিভ আ পারসন ইজ সেড টু হ্যাভ আ রিজন টু বিলিভ আ থিং ইফ হি হ্যাজ সাফিসিয়েন্ট কজ টু বিলিভ দ্যাট থিং বাট নট আদারওয়াইজ। মানে বিশ্বাস করার কারণ একজন ব্যক্তিকে বলা হবে যে তার রিজন টু বিলিভ আছে যদি তার কাছে কোনো বিষয় বিশ্বাস করার জন্য যথেষ্ট কারণ মানে সাফিসিয়েন্ট কজ থাকে, তাহলেই সেটাকে বলা হবে যে রিজন টু বিলিভ। শুধু অনুমান বা সন্দেহ থাকলেই যে রিজন টু বিলিভ হবে তা না। উদাহরণ, যদি পুলিশ অফিসারের কাছে শক্ত প্রমাণ থাকে যে একজন ব্যক্তি চুরি করেছে, তার রিজন টু বিলিভ আছে। কার? মানে পুলিশের রিজন টু বিলিভ আছে, ঠিক আছে। হয়তো তার কাছে কোনো রকম সে হাতে নাতে কোনো চোরের একটা প্রমাণ পেয়েছে, কিন্তু যদি অফিসার শুধু এটাই বলে যে আমার মনে হচ্ছে যে এই হয়তো চুরি করেছে, তাহলে সেটা কিন্তু রিজন টু বিলিভ হবে না। সেকশন 13 এ বলছে স্পেশাল ল মিনস আ ল অ্যাপ্লিকেবল টু আ পার্টিকুলার সাবজেক্ট। বিশেষ আইন এমন আইন যে কোনো নির্দিষ্ট বিষয় পার্টিকুলার সাবজেক্টের জন্য প্রযোজ্য। উদাহরণ হচ্ছে NDPS অ্যাক্ট 1985 মাদক সংক্রান্ত বিশেষ আইন, প্রিভেনশনস অফ করাপশনস অ্যাক্ট 1988 দুর্নীতি সংক্রান্ত বিশেষ আইন, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 বিবাহ বিষয়ক বিশেষ আইন। 31 এ বলছে ভ্যালুয়েবল সিকিউরিটি মিনস আ ডকুমেন্ট উইচ ইজ অর পারপোর্টস টু বি আ ডকুমেন্ট ওয়্যার বাই এনি লিগাল রাইট ইজ ক্রিয়েটেড, এক্সটেন্ডেড, ট্রান্সফার্ড, রেস্ট্রিক্টেড, extinguished or released, or whereby any person acknowledges that he lies under legal liability or has not a certain legal right। তাহলে ভ্যালুয়েবল সিকিউরিটি মানে মূল্যবান দলিল, দলিলগত নিরাপত্তা। মানে ভ্যালুয়েবল সিকিউরিটি বলতে বোঝায় এমন একটি দলিল ডকুমেন্ট যার মাধ্যমে কোনো আইন, অধিকার, লিগাল রাইট সৃষ্টি হয় অথবা কোনো বিদ্যমান অধিকারকে বাড়ানো, হ্রাস করা, স্থানান্তর করা, বাতিল করা বা মুক্ত করা, অথবা যে কোনো ব্যক্তি স্বীকার করে যে তার পরও কোনো আইনি দায় মানে লিগাল লায়াবিলিটি আছে, অথবা স্বীকার করে যে তার কোনো নির্দিষ্ট আইনি অধিকার আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ভ্যালুয়েবল সিকিউরিটি। যেরকম হচ্ছে চেক, যেটি দিয়ে টাকার অধিকার সৃষ্টি হয়, প্রমিসরি নোট মানে ঋণ পরিশোধের আইনি দায় স্বীকার করা, ডিড যেমন বিক্রয়, দলিল, সম্পত্তির অধিকার, স্থানান্তর ইত্যাদি। তারপরে হচ্ছে বন্ড পেপার, টাকা ফেরত দেওয়া স্বীকার করা। ইলাস্ট্রেশনস A writes his name on the back of a bill of exchange as the effect of this endorsement is to transfer the right to the bill to any persons who may become the lawful holder of it. The endorsement is a valuable security। মানে হচ্ছে যে এ নিজের নামে একটি বিল অফ এক্সচেঞ্জের পিছনে স্বাক্ষর করে মানে সই করে। এই স্বাক্ষরের এন্ডোর্সমেন্টের ফলে বিলের অধিকার যে কোনো বৈধ ধারক মানে লফুল হোল্ডার এর কাছে চলে যায়, তাই এই এন্ডোর্সমেন্ট হয়ে যাবে ভ্যালুয়েবল সিকিউরিটি। 32 তে বলছে ভেসেল মিনস এনিথিং মেড ফর দ্য কনভিয়েন্সি বাই ওয়াটার অফ হিউম্যান বিংস অর অফ প্রপার্টি। মানে ভেসেল মানে জাহাজ বা নৌজাহান। ভেসেল বলতে বোঝায় এমন কোনো বস্তু বা জলে, নদী, সমুদ্র, হ্রদ ইত্যাদি মানুষের বা সম্পত্তির পরিবহনের জন্য তৈরি করা হয়েছে, যেমন হচ্ছে জাহাজ, নৌকা, স্টিমার, ফেরি। 33 তে বলছে ভলেন্টারিলি আ পারসন ইজ সেড টু কজ অ্যান এফেক্ট voluntarily when he caused it by means whereby he intended to cause it or by means which at the time of employing those means he knew or had reason to believe to be likely to cause it। voluntarily মানে হচ্ছে স্বেচ্ছায়। কোনো ব্যক্তি কোনো কাজ তখনই voluntarily করেছে বলা হবে যদি সেই কাজটি করার উদ্দেশ্যে ইন্টেনশন থাকে, ঠিক আছে, অথবা সে জানে বা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ থাকে যে কাজটির ফলাফল ঘটতে পারে। উদাহরণ, যদি কেউ ইচ্ছা করে আগুন লাগায়, সে জানে এতে ক্ষতি হবে তাই কাজটি ভলেন্টারিলি করা। যদি কেউ জানে পাথর ছুঁড়লে কারোর মাথায় আঘাত লাগতে পারে তবুও ছোড়ে, তাহলে সেটা হচ্ছে ভলেন্টারিলি কজড। ইলাস্ট্রেশন এ সেটস ফায়ার বাই নাইট টু অ্যান ইনহ্যাবিটেড হাউস ইন আ লার্জ টাউন ফর দ্য পারপাস অফ ফ্যাসিলিটেটিং আ রবারি অ্যান্ড দাস কজেস দ্য ডেথ অফ আ পারসন। হিয়ার এ মে নট হ্যাভ ইন্টেন্ডেড টু কজ ডেথ অ্যান্ড মে ইভেন বি sorry that death has been caused by his act, yet if he knew that he was likely to cause death he was caused death voluntarily। তাহলে কি বলছে, এ রাতে একটি
জনবসতিপূর্ণ বাড়িতে ডাকাতি সহজ করার জন্য আগুন লাগায়, মানে ডাকাতি করার জন্য একটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এতে একজন মানুষের মৃত্যু ঘটে। এখন এ হয়তো সরাসরি হত্যার উদ্দেশ্যে, মানে সরাসরি মানে ওকে মার্ডার করার, পুড়িয়ে মেরে ফেলার ইন্টেনশন করেনি, কিন্তু এমনকি ও দুঃখও পাচ্ছে যে একজনের মৃত্যু হয়ে গেছে আগুনে পুড়ে, কিন্তু যেহেতু সে জানতো এমন আগুনে কারোর মৃত্যু ঘটতে পারে, তাই মৃত্যুটি ভলেন্টারিলি কজড ধরা হবে। 34 বলছে উইল মিনস এনি টেস্টিমেন্টারি ডকুমেন্ট, মানে ইচ্ছাপত্র। উইল মানে হলো কোনো টেস্টিমেন্টারি ডকুমেন্ট, অর্থাৎ একজন মানুষ মৃত্যুর পর তার সম্পত্তি কিভাবে বণ্টিত হবে তা লিখে রেখে যাওয়ার নথি, মানে কিভাবে সে ভাগ করে যাবে তার ছেলে মেয়েদের মধ্যে, তার একটা ডকুমেন্ট। রমেশ মৃত্যুর আগে লিখে গেল যে তার বাড়িটি ছেলেকে যাবে আর জমি মেয়েকে যাবে, এটা হলো উইল, মানে একটা ডকুমেন্ট। 35 বলছে উম্যান মিনস আ ফিমেল হিউম্যান বিং অফ এনি এজ, নারী। উম্যান বলতে নারী, উম্যান বলতে বোঝানো হয়েছে যে কোনো বয়সের নারী মানব সন্তানকে। এখানে মেয়ে, শিশু, তরুণী বা বৃদ্ধা সবাই হচ্ছে উম্যানের আয়ত্তে পড়বে। 36 বলছে রংফুল গেইনস মিনস গেইন বাই আনলawful means of a property to which the person's gaining is not legally entitled. রংফুল গেইন অবৈধভাবে অর্জিত লাভ, মানে আইনের বিরুদ্ধে উপায়ে এমন কোনো সম্পত্তি অর্জন করা যেটির উপর তার বৈধ অধিকার নেই, মানে টাকা চুরি করে নেওয়া, ঠকিয়ে নেওয়া, ভুল করে মানে কাউকে হাতিয়ে নেওয়া, এগুলো হচ্ছে wrongful gain. Wrongful loss means the loss by unlawful means of a property to which the person's losing it is legally entitled. wrongful loss বলতে অবৈধভাবে হওয়া ক্ষতি, মানে আইনের বিরুদ্ধে উপায়ে এমন কোনো সম্পত্তি হারানো যেটির উপর ভুক্তভোগীর বৈধ অধিকার আছে, মানে চুরি হওয়া টাকার মালিক যে ক্ষতি ভোগ করলো সেটা হচ্ছে wrongful loss. 38 বলছে gaining wrongfully and losing wrongfully. A person is said to gain wrongfully when such person returns wrongfully as well as when such person acquires wrongfully. A person is said to lose wrongfully when such person is wrongfully kept out of any property as well as when such person is wrongfully deprived of property. And তাহলে কি বলছে যে গেইনিং wrongfully কেউ যদি অবৈধভাবে কোনো সম্পত্তি নিজের কাছে রাখে বা পায়, আর লসিং wrongfully কেউ যদি অবৈধভাবে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত হয় বা কেড়ে নেওয়া হয়। উদাহরণ, এ যদি বিয়ের জমি বেআইনিভাবে দখল করে রাখে, তাহলে এ গেইনিং wrongfully করছে আর বি লসিং wrongfully করছে। তারপরে বলছে 39 words and expressions used but not defined in this Sanhita but defined in the Information Technology Act 2021 of 2000 and Bharatiya Nagarik Suraksha Sanhita 2023 shall have the meaning respectively assigned to them in the Act and Sanhita. তাহলে কি বলছে যে আইটি অ্যাক্ট ও BNSS এর যে সংজ্ঞা আছে, যেসব শব্দ ও অভিব্যক্তি এই আইন BNS 2023 সংজ্ঞায়িত নয়, মানে এখানে যেইগুলো ডেফিনেশনের নেই, কিন্তু ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 অথবা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 যেই ডেফিনেশনগুলো দেওয়া আছে সেগুলো সেই আইনের দেওয়ার সংজ্ঞা অনুযায়ী বোঝা হবে। ঠিক আছে, যেমন হচ্ছে যে ডিজিটাল সিগনেচার, আইটি অ্যাক্ট যেটা 2000 অ্যাক্ট রয়েছে সেখানে ডেফিনেশনটা দেওয়া রয়েছে ডিজিটাল সিগনেচার, তাই BNS-এও সেটি ওই সংজ্ঞা অনুযায়ী ধরা হবে। ঠিক আছে, কারণ এরকম তো অনেকগুলো ল বই আছে, অনেকগুলো ব্যাখ্যা আছে যেখানে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিসের ডেফিনেশন দেওয়া রয়েছে। এবার IPC-তে দেখা যাচ্ছে, মানে BNS-এ দেখা যাচ্ছে যে সেইগুলো সব ডেফিনেশনগুলো মেনশন করা নেই, তাই এখানে শর্টে বলে দিচ্ছে যে BNSS এবং আইটি অ্যাক্টে যেসব সংজ্ঞা দেওয়া রয়েছে সেইগুলোও এই বই অনুযায়ী একই ধরা হবে।